হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি লাস্ট আমার বাইকে মাস্টার সার্ভিস দিয়েছিলাম হচ্ছে 18,500 কিলোতে। তো 18,500 কিলোতে যখন মাস্টার সার্ভিস দেই তখন হচ্ছে আমার ফ্রন্টের ব্রেক প্যাডটা চেঞ্জ করি। তো আমি বাইকটা যখন কিনছিলাম, বাইকটা কিনে স্টক যে ব্রেক প্যাডটা ছিল ওইটা দিয়ে আমি 11,500 কিলো চালাইছি। দেন ওইটা চেঞ্জ করছি, ওটা ক্ষয় হয় নাই, আরও চালাতে পারতাম, বাট চেঞ্জ করে ফেলছিলাম। তো তারপরে একটা আফটার মার্কেট লাগাইছিলাম কম দামি, ওটা নিয়েছিল 400 টাকা। বাট 400 টাকা নিলেও সেটার পারফরমেন্স খুব একটা বেটার ছিল না। আমি ব্রেকিং বাইট পাইতামই না, আমি তখন পিসেরটা দিয়েই চলছি, এরকম একটা অবস্থা। বেশিরভাগ আমি পিসেরটা দিয়েই কনফিডেন্স পাইতাম, সামনে ধরলে খুবই বাইট কম পাইতাম। তো ওইটা দিয়ে তাও মোটামুটি 18,500 কিলো চালাইছি। দেন ভাবলাম যে না, এবার চেঞ্জ করা উচিত। আর তো অনেকের কাছে শুনলাম যে ফাইটুর যে ফ্রন্টের ব্রেক প্যাডটা এটা খুব নাকি ভালো। তো ওইটার দাম নিচ্ছে 1,000 টাকা। তো আমি মাস্টার সার্ভিস দেওয়ার সময় ওইটা আমি ইনস্টল করি। তো ইনস্টল করার পরে যে কোনো ব্রেকই হচ্ছে আপনার ফার্স্টে আপনার কিছু সময় একটু ক্ষয় হইতে টাইম লাগবে, দেন হচ্ছে এক্স্যাক্ট পারফরমেন্সটা পাবেন। তো আমার প্রথম পারফরমেন্সটা কম পাইছি। আমি হচ্ছে ওইটা লাগানোর পরে একটা লং ট্যুর দেই, প্রায় 1000 কিলো একটা লং ট্যুর দেওয়া হয়, সেটা ছিল আপনার বান্দরবন। আচ্ছা, ওইটা দিয়ে আমি বান্দরবন ট্যুর দেই, বাইট পাইছি বাট আহামুড়ি পাই নাই। তো আমি একটু হতাশ ছিলাম যে 1000 টাকাতে একটা ব্রেক প্যাড কিনলাম। ফাইটু তো মোটামুটি আফটার মার্কেটের মধ্যে ভালোই বর্তমানে, কারণ ওদের অনেক প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। জিক্সার, GSX-R, R15 সবগুলোর জন্যই মোটামুটি অ্যাভেলেবেল অনেক কিছু আছে। তো তার মধ্যে আমার কি হয়, আমার হচ্ছে এই সামনের বাইকের সাসপেনশনের ডান সাইডেরটার অয়েল সিল কেটে যায়। তো এটা আমি হচ্ছে সীতাকুণ্ড থেকে চেঞ্জ করি। তো এটা কাটছিল হচ্ছে বান্দরবন শহর ক্রস করার পরে। তো ওইখান থেকে তেল পরে ব্রেক পেটে গেছিলো, তো এর কারণে আরও কম পাইতাম বাইট। তো একটু হতাশ ছিলাম। তো আমি ঢাকায় আসি, দেন আসার পরে হচ্ছে আমি ব্রেক প্যাডগুলো খুলে একটু সার্ভিস সেন্টারে দেই, বলি যে ভাই একটু ঘষে দাও। তো এটা খুলে একটু ধুয়ে ঘষে দেওয়ার পরে মারাত্মক ব্রেকিং বাইট। আমি চেঞ্জ করছিলাম হচ্ছে 18,500 কিলোতে, আর এখন আমার বাইক চলতেছে হচ্ছে 21,600, অলমোস্ট 3,000 প্লাস কিলো বাইক চালানো হয়েছে। তো প্রথম 1,000 কিলো আমি খুব একটা বাইট পাই নাই। তো যখন আমি ওইটা ওয়াশ করছি, ব্রেক প্যাডটা ওয়াশ করে আমি ইউজ করছি, তারপর থেকে এখন পর্যন্ত ব্রেকিং পাইট হচ্ছে জোস, এক কথায় জোস। আমার ফ্রেন্ড ও 4V-তে লাগাইছে, আফটার মার্কেট লাগাইছে, ও হচ্ছে RCB সেট আপ লাগানো হয়েছে। তো ওইটার থেকেও আমার ব্রেকিং বাইট এখন জোস লাগে। তো ওইটা নিয়ে আমি স্যাটিসফাইড। তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করতে পারি যে আপনারা ফাইটুর ফ্রন্ট এবং রেয়ার দুইটাই লাগাইতে পারেন। প্রথম হয়তো বা 500 কিলো একটু কম পাইতে পারেন, কারণ যেহেতু নতুন জিনিসটা তো একটু ক্ষয় হইতে হবে। তো ওইটার পরে আপনারা যে বাইট পাবেন, মারাত্মক বাইট পাবেন। তো আমি এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ বাইট পাচ্ছি, কনফিডেন্সের সাথে হার্ড ব্রেক করতে পারতেছি। ঢাকা শহরে তো অনেক সময় হুটহাট অনেক কিছু সামনে দিয়ে চলে আসে, তো তখন তো হার্ড ব্রেক অবশ্যই জরুরি। আর এটাতে ডিস্ক অবশ্যই যাবে, একটু ক্ষয় বেশি হবে স্টকের থেকে। তবে এখন ডিস্কের কথা চিন্তা করে আপনি যদি একটা ভালো ব্রেক প্যাড না লাগান, তাহলে তো এটা বোকামি, কারণ এটা ডিস্কের দাম খুব বেশি না, 1,800 টাকা 2,000 টাকা হবে। এটা ব্রেক ডিস্কের জন্য আপনি এটা ভালো ব্রেক প্যাড লাগাবেন না যে না আমার ডিস্ক ক্ষয় যাবে। ডিস্ক ক্ষয় হোক, বাট আপনার ব্রেকিং বাইক তো বেটার দিবে। আর ব্রেকিং বাইক বেটার পাইলে আপনি হচ্ছে নিরাপত্তাটাও বেটার পাচ্ছেন, কনফিডেন্স। ব্রেকিং বাইট ভালো দিলে আপনার একটা ডিস্ক গেল সমস্যা নাই। স্টকগুলো যদি আপনার স্টক ব্রেক প্যাড দিয়ে যদি আপনার ডিস্ক যায় হচ্ছে 20-30, তো সেখানে হয়তো বা 15 যাবে, 2-3 হাজার নাই কমই গেল। তো সেখানে আপনি যদি ভালো ব্রেক বাইট পান, তাহলে আপনার এটা ভালো না নিরাপত্তার ক্ষেত্রে। আপনি এই যে আমি একটু দেখাই আপনাকে ব্রেকিং বাইটটা। এই যে আমি করে সিএনজির সামনে যে বাইট দিলাম, দেখেন নগদ ব্রেক ধরছে। তো ভালো, যাই হোক, দেখি কতদিন যায়। 3,000 কিলো চলতেছে, দেখি কত 7-8 কিলো যাবে হয়তো বা। আর আরেকটা মজার ব্যাপার, আমার পিসের যে রেয়ারের যে ব্রেক প্যাডটা আছে, এটা হচ্ছে আমি বাইক কেনার পর আর চেঞ্জ করি নাই। বাইক যে কিনছিলাম এখন আমার রানিং হচ্ছে 21,600। অনেকেই বলবেন যে ভাই 21,600-তে আমি এখনও ব্রেক প্যাড চেঞ্জ করি নাই, তাহলে আমি পিসের ব্রেক কম ধরি না। ভাই, পিসের ব্রেকও যথেষ্ট পরিমাণ কম্বিনেশন করে ধরা হয়। আর আমি এই পিসের ব্রেক প্যাড বাইক কেনা অবস্থায় আমি অনেকগুলো পাহাড়ি ট্যুর দিছি, বান্দরবন 2বার, সাজেক, তারপরে আরও রাঙামাটি, খাগড়াছড়ি, যতগুলো পাহাড় আছে বাংলাদেশে, তো সবগুলো পাহাড়ি রাস্তায় ঘোরা হয়েছে। তো এখন আমার চেঞ্জ করার টাইম অবশ্য হয়ে গেছে, আর 200-100 হয়তো বা সর্বোচ্চ যাবে, বা এখন চেঞ্জ করে ফেললেও হয়। তো আমি হয়তো বা 200-100 কিলো চালাই এটা চেঞ্জ করবো, বা আমি ভাবতেছি যে না 22,000 মতো নিব।
তো আপনারা জানাবেন যে আপনাদের ব্রেক প্যাড পিসেরটা আপনারা স্টকেরটা দিয়ে কত দূর চলাইছেন, মানে বাইক কেনার পরে কবে চেঞ্জ করছেন। আমারটা তো আমি এখন 21,600 চেঞ্জ করি নাই, এখনও প্রয়োজন হচ্ছে না, তবে প্রয়োজন চলে আসছে, মোটামুটি ক্ষয় হয়েছে। তো আপনারা জানাবেন। আর আজকে এই ছিল হচ্ছে ভিডিও টপিকস, যে সামনের আফটার মার্কেট ব্রেক প্যাড লাগানোর পরে আমার পারফরমেন্স কেমন হয়েছে, ব্রেকিং বাইক কেমন হয়েছে। তো এটা তো আমি আর 500-1000 কিলো চালাই আপনারা বলতে পারি না, মানে আপনাদেরকে রিকমেন্ডেড করতে পারি না। তো আমি 3000 কিলো চালাইলাম, তো মনে হলো যে না, আজকে আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করা যায় অভিজ্ঞতাটা। তো এর জন্য আমি আপনাদের বললাম। বাকি হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমি এর আগে 400 টাকা দিয়ে কিনছিলাম নন ব্র্যান্ডের একটা আফটার মার্কেট, বাট ওইটা খুব একটা ব্রেকিং বাইট পাইতামই না। তো ফাইটুটা লাগালাম, তো ভাবতেছি পিসেরটা চেঞ্জ করলে ওইটাও ফাইট হয়তো বা লাগাইতে পারি, রেয়ারেরটা বা স্টক যে কোনো একটা লাগাবো। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও টপিক। তো নেক্সট ভিডিও আসা অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।